মিজানুর আজহারি, মিজানুর রহমান আজহারি। কিয়ামতের দিন আল্লাহর ওলিরে আল্লাহ ডাকবে। আল্লাহ ডেকে বলবে, এই তুমি যারা জাহান্নামী বলে ডাক দিছো, কে জাহান্নামে যাবে আর কে জান্নাতে যাবে, এই ডিলারশিপ কি আমি দুনিয়ায় তোমারে দিছিলাম? তো তুমি ওরে জাহান্নামী কেন বললা? ও নামাজ পড়ে নাই, ও আমারে ডাকতে পারে নাই, কিন্তু তোর মতো বেয়াদবি করে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে ওরে আমি জান্নাতে দেব, তোরে জাহান্নামে দেব। আমার বিরুদ্ধে লড়াই করে পাচ্ছেন এইসব মুনাফিক বক্তাদের ওয়াজ কেটে কেটে আমার সঙ্গে সেটিং করছে। দেখো আব্বাস সিদ্দিকী কি বলেছে আর এই মুনাফিক বক্তা কি বলেছে। এই বক্তা বলছে কে জান্নাতি কে জাহান্নামী বলা যাবে না, আব্বাস সিদ্দিকী বলে দিয়েছে জাহান্নামী এর কুকুর। তোর মৌলী সাহেব ঠিক আছে কি দেখ, তোর মৌলী সাহেব ইহুদিদের চর নয় তো, তুই যা সাহারা লিখছিস সে এক জাহান্নামের কুকুর নয় তো। কথা বুঝছেন না, বোঝেন না? এত বড় স্পর্ধালে বলে যাচ্ছে, তুই যা সাহারা লিখছিস সে এক জাহান্নামের কুকুর নয় তো। কথা বুঝছেন না, বোঝেন না? এত বড় স্পর্ধালে বলে যাচ্ছি, এত বড় তাকত নিয়ে বলে যাচ্ছি। কারো যদি ডিস্টার্ব হয়, অসুবিধা হয়, ভাড়াটিয়া টাট্টুলিয়ায় ব্রিগেডের ময়দানে পুরো বাংলার মানুষ আসবে। আব্বাস সিদ্দিকীর বলা যদি ভুল হয়, আব্বাস সিদ্দিকী শরিয়াত বিরোধী হাদিস বিরোধী কথা বলে থাকে, ওইখানে যা শাস্তি দিবি, মৃত্যুদণ্ড থেকে শুরু করে সবটা মেনে নিতে রাজি। আলহামদুলিল্লাহ প্রমাণ করে দেবো তোকে যারা বাঁচাতে চাইছে তারাও মুনাফিক, তারাও মুনাফিক, তারাও মুনাফিক। মিজানুর আজহারি, মিজানুর রহমান আজহারি। যে মিজানুর আজহারি শুধু যার বাড়ি বাংলাদেশে, সে যখন কোনো মিটিং করে, এই জলসা করে, 20 থেকে 25 লক্ষ লোক হয়। পৃথিবীর বেশ কয়েকটা দেশে তার নাম প্রচারিত। এই কমরেড আব্বাস তার পায়ের যুগ্য কেন, পায়ের একটা লোকের মতো। আপনারা এই মিজানুর আজহারি যদি জীবনী দেখেন, আপনার মাথা খারাপ হয়ে যাবে। তার কোয়ালিটি, তার কোয়ান্টিটি, তার স্বীকৃত, তার যোগ্যতা। তাকেও কুকুর বলছে, ভাবতে পারে না। আচ্ছা আমাকে বলছে, আমরা সে আমাদের অভ্যাস হয়ে গেছে এসব শুনে, জানা আমরা জানি কিছু বাঁদর আছে, বাদনামি করবে, এগুলো আমাদের সহ্য করতে হবে। মিজানুর আজহারের মতো মানুষকে একই ভাষায় ও বলেছে, যেহেতু মিজানুর আজহারের একটা বক্তব্য আছে যে পৃথিবীতে কেউ কাউকে কুকুর বলতে পারে না, এভাবে বললে সে বেয়াদব। আল্লাহ পাক তাকে একটা উদ্ধৃতি দিয়ে বলেছিল, একটা গল্প বলে বলেছিল, তাকেই জাহান্নামে পাঠাবে। তাকে এই যে নোংরামি আজকের এই কমরেড আব্বাস করছে, আপনাদের আশীর্বাদ, দোয়া, ভালোবাসা যদি থাকে, এর যোগ্য জবাব আমরা দেব। শুধু আসলে পড়ায় মাথায় করতে। দ্বিতীয়ত আপনারা জানেন যে একটা মানহানি কেস আমার নামে করেছে, এটা কমরেড নওশাদ করেছে। কারণটা কি? আজ থেকে 1.5 বছর আগে দীপক রাথাই বলে একজন ঘনিষ্ঠ লোক ছিল, যে আইএসএফ এর একজন নেতা ছিল। সে আজ থেকে 1.5 বছর আগে একটা ভিডিওতে বলে, ভাইরাল হয়, লোটা এখানে যারা আছে অনেকেই দেখেছেন, যে বিজেপির কাছ থেকে নওশাদ সিদ্দিকী 30 কোটি টাকা নিয়েছে। এই ভাইরালটা হচ্ছে কতদিন আগে? 1.5 বছর আগে। এই বিষয়ে বোধহয় সারা বাংলায় যারা তৃণমূল কংগ্রেসের নেতারা, আমরা সহ 20 বার বলেছি। তখন কেস করতে পারেনি, চেষ্টা তো হওয়ার কথা দীপক ব্যাপারীর নামে। এদিন যখন 50,000 মানুষ যখন ভাঙনের রাজপথে নামলো, তার পরের দিন হঠাৎ করে কেস করে দিল। প্রেস বাইটে বললো কি? বললো যে 30 কোটি টাকা তো আমার হাতের ধুলো, আমার বাড়িতে 1 কোটি টাকার কাঠ প্রতি বছরে পড়ে। আপনারা বুঝে হাত দিয়ে বলেন, একটা লোকের বাড়িতে যদি প্রতি বছর 1 কোটি টাকার কাঠ পড়ে, কত কোটি টাকা রান্না হয়? আর 2 কমরেডের বেতন কত? কমরেড আব্বাসের বেতন কত? আর কমরেডের নওশাদের বেতন কত? আচ্ছা আমি ধরলাম কমরেড আব্বাস প্রতিদিন 50,000 টাকা ইনকাম করে। আচ্ছা 1 লাখ টাকা ধরে নিলাম। 1 লাখ টাকা যদি ধরি, তাহলে মাসে 30 লাখ, বছরে 3 কোটি 60 লাখ।
আর কমরেড নওশাদের বেতন কত? আমার যা বেতন ওর তাই বেতন। আমার 1,21,000 টাকা আমরা সবকিছু মিলিয়ে পাই, ও 1,21,000 টাকা পায়। তাহলে বছরে কত? 14,000 টাকা, 14 লাখ টাকা। তাহলে 14 লাখ আর ওদিকে ধরুন 3,60,00,000, 3,80,00,000। তাহলে যদি 1 কোটি টাকার কাট করে আমি তো মনে করি যে 30-40 কোটি টাকা রান্না হয়। এই টাকা কোথা থেকে আসে? এই টাকার উৎস কোথায়? এটা কালো টাকা না সাদা টাকা? কারাই টাকা পাঠায়? এর কোন ইনকাম ট্যাক্সের ফাইল এই কমরেড আব্বাস, কমরেড নওশাদ দেখাতে পারবে?